নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। টানা দ্বিতীয়বারের জন্য আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এবং ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল সাজঘরে বা ইস্টবেঙ্গল মাঠে কান পাতলে গানের সুর শোনা যাচ্ছে। সেই তালে তালে নাচের ছন্দে পা মিলিয়েছেন ফাজিলা ইকুয়াপুট রেস্টি ননজিরিরা। অন্যদিকে উৎসবের আনন্দ গায়ে মেখে ট্রফি হাতে সেলিব্রেশন করছেন ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলাররা। তবে রে স্পোর্টসের পর্দায় একটু অন্যভাবে ধরা দিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার, দুই বাঙালি ফুটবলার স্বাতী দেবনাথ এবং সেই সঙ্গে সুলঞ্জনা রাউল, যিনি আজকের ম্যাচে গোলও করেছেন। তারাই কিন্তু রে স্পোর্টসের পর্দায় ইন্টারভিউ নিলেন, কিন্তু কার সঙ্গে কথা বললেন? সুলঞ্জনা প্রশ্ন ছুড়ে দিলেন স্বাতী দেবনাথের দিকে। অন্যদিকে স্বাতী দেবনাথ কঠিন প্রশ্নে জর্জরিত করলেন সুলঞ্জনা রাউলকে। এই দুই বাঙালি ফুটবলারের প্রশ্ন উত্তরের খেলায় মেতে উঠল রে স্পোর্টসের একটা ছোট্ট ভিডিও। কি বলছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। হাই সুলঞ্জনা। হ্যালো। প্রথমে বলো ম্যাচ সম্বন্ধে কিছু বলো। ম্যাচে আসলে এটা শ্রীভূমি ভার্সেস ইস্টবেঙ্গল, এটা আমরা মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের মতো দেখি ডার্বি। তো ওটাতে অবশ্যই ডার্বি মানে সবাই জানে, সব ওয়েস্টবেঙ্গল জানে ডার্বি মানে কি। তো অবশ্যই সেই হিসেবে আমরা পারফরমেন্স করার ট্রাই করেছি, আর আশা করি যারা দর্শক এসে তাদেরকে আমরা খুশি, মানে একটা সুন্দর ম্যাচ প্রদর্শন করতে পেরেছি। নিজে স্কোর করতে পেরে কতটা খুশি হয়েছো? হ্যাঁ, অবশ্যই। আমি আগের ম্যাচগুলোতে গোল পাইনি, মানে আমি খুব চেষ্টা করছি বাট গোল পাইনি, বাট আমি লাস্ট ম্যাচে গোল করতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। গোলটা বড় কথা না, ডার্বির ম্যাচে গোল করতে সেই ফিলিংসটা বলো। অবশ্যই ডার্বির মতো এত বড় ম্যাচে গোল করে সত্যি খুব ভালো লাগছে। আর আমি লাস্ট ম্যাচে মানে আমার শেষটা ভালোভাবে করতে পেরেছি, এটা খুব আমার ভালো লাগছে। আমরা তো ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হলাম, ছেলেদের জন্য কিছু বলো। অবশ্যই আমার মনে হয় ছেলেরাও খুব ভালো করছে এখন। তো আমার মনে হয় লাস্ট ম্যাচ যদি ওরা ভালো করতে পারে, নিজের বেস্টটা দিতে পারে, আমার মনে হয় আশা করি এবারে বয়েজ অ্যান্ড গার্লস দুজনেই চ্যাম্পিয়ন ট্রফি নেবে। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। হ্যালো স্বাতী দেবনাথ, আজকের ম্যাচ সম্পর্কে তোমার কী ধারণা? ফার্স্ট অফ অল আজকে আমি বহুদিন পরে আইডব্লিউএল ডিফেন্স দিয়ে স্টার্ট করেছি। এতদিন মিডফিল্ড খেলতাম। ফার্স্টে একটু নার্ভাস ফিল হচ্ছিলো, বাট টিমমেট আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার আবিনা, আশাদীপি অনেক সাপোর্ট করেছে। তো নিজের 100% কথা দিতে পেরেছি জানি না, বাট চেষ্টা করেছি। আর কোচ যে তোমার উপর এত ট্রাস্ট করছে, মানে প্রতি ম্যাচে গেম টাইম দিচ্ছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? খুব ভালো লাগছে, বাট আমি লাস্ট 2-3টে ম্যাচ ঠিক করে পারফরমেন্স দিতে পারিনি। তারপরেও কনস্ট্যান্ট আমাকে ট্রাস্ট করেছে, তার জন্য থ্যাংক ইউ কোচকে। আর আমরা জানি সবাই যে আমরা এফসির জন্য কোয়ালিফাই করে নিয়েছি। তো এফসির মতো একটা বড় মঞ্চে তোমাকে যদি খেলায়, তো তুমি সেখানে তোমার বক্তব্য কী সেটা নিয়ে? এখনও ঠিক হয়নি, চাইটা কী হবে, বাট যদি টিমে থাকি তো অবশ্যই ট্রাই করবো নিজে আইডব্লিউ থেকে অনেক বেটার পারফরমেন্স দেওয়ার। ওখানে ওটা এশিয়ান, তো নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।